আর মিডল ওভারের কথা বলছিলাম, মিডল ওভারে স্পিনের বিপক্ষে ভালো করতে ডট খেলার প্রবণতা কমিয়ে সিঙ্গেল ডাবলস বাড়াতে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন আফিফ হৃদয়রা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে শেষবারের মতো মঙ্গলবার অনুশীলন করেছে বাংলাদেশ, যেখানে স্পিনের বিপক্ষে ভিন্ন পরিকল্পনার ছক কষতে দেখা গেছে টাইগারদের। আগের দিনের মতোই বুধবার মিরপুরের একাডেমি মাঠের সেন্টারে স্পিনারদের বিপক্ষে ব্যাটিং অনুশীলনে বাংলাদেশের ব্যাটাররা মিরাজ, রিশাদ, তানভীর, রকিবুলদের বিপক্ষে বেশ কিছু সময় ব্যাটিং করেন আফিফ, সৌম্য, হৃদয়, তানজিদ তামিমরা। স্পিনারদের বিপক্ষে ডট না খেলে সহজেই সিঙ্গেল বের করার একটা চেষ্টা হৃদয়, আফিফদের। স্পষ্টতই মিরপুরের উইকেট যেমনই হোক বড় প্রভাব থাকবে স্পিনারদেরও, সেটা অনুমান করাই যায়। পাকিস্তানের আবরার আহমেদ মিডল ওভারে ভোগাতে পারে বাংলাদেশের ব্যাটারদের। যে সমস্যাটা প্রকট প্রায় লম্বা সময় ধরেই, মিডল ওভারে উইকেট হারানো, অতিরিক্ত ডট বল খেলার সমস্যা কাটাতেই হয়তো একটু ভিন্ন রকম অনুশীলন আফিফদের। এদিন স্পিনারদের বিপক্ষে লো শটস খেলতেই বেশি দেখা গেছে সৌম্য, তানজিদ তামিমদেরও। অবশ্য পুরোটা সময় হেড কোচ ফিল সিমন্স আর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ তীক্ষ্ণ নজর রেখেছেন হৃদয়, আফিফদের দিকে। ঠিক আরেক পাশে পেসারদের বিপক্ষে সমান তালে চলেছে অনুশীলন। একাডেমি মাঠে এক কোনায় সাইফ হাসানকে দেখা গেছে জোরে ব্যাট চালাতে। পাওয়ার প্লেতে ঝোড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে সাইফ নিঃসন্দেহে এগিয়ে রাখবেন দলকে। এই সিরিজে অধিনায়ক মিরাজের জন্য যেমন ব্যাটে বলে পারফর্মের পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার কঠিন চ্যালেঞ্জ, তেমনি লম্বা সময় পর ফেরা লিটন, আফিফদের জন্য নিজেদের প্রমাণের লড়াই। সব মিলিয়ে সেরাটা দিয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে 11 বছর আগে সেই সুখস্মৃতি নিশ্চয়ই আবারও ফেরাতে চাইবে টাইগাররা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।